কক্সবাজার শহরের প্রধান নদী বাঁকখালী। এর জায়গা দখল ও প্যারাবন ধ্বংস করে গড়ে তোলা হয়েছে 1000-এর বেশি অবৈধ স্থাপনা। বেশ কয়েকবার জেলা প্রশাসন অভিযান চালিয়ে কিছু স্থাপনা উচ্ছেদ করলেও রাজনৈতিক পট পরিবর্তনের পর তা আরও বাড়তে থাকে। এক সময়ের প্রধান বাণিজ্য কেন্দ্র কস্তুরাঘাট এখন পরিণত হয়েছে আবাসিক এলাকায়। বৃহস্পতিবার বাঁকখালী নদীর তীরে পৌরসভার ময়লার ভাগাড় ও দখল পরিদর্শনের পর উষ্মা প্রকাশ করেছেন সরকারের নৌ পরিবহন উপদেষ্টা এবং বন ও পরিবেশ উপদেষ্টা। নৌ উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, বাঁকখালীকে দখলমুক্ত করতে যা করা প্রয়োজন তাই করা হবে। কোথায় কোথায় স্টে অর্ডার আছে ওটা ছাড়া বাকিগুলো আমরা দখলমুক্ত করব, এতে কোনো প্রশ্ন নাই। যদি বিল্ডিংও পাকা করে থাকে সেটা ভেঙে দিতে হবে। অবৈধ দখল এখানে মুক্ত করা হবে, সেটার জন্য যা করা প্রয়োজন এই গভর্নমেন্ট তাই করবে। দখলের কারণে কক্সবাজারে নদী বন্দর করা যাচ্ছে না বলেও উল্লেখ করেন সাখাওয়াত হোসেন। আমি বন্দর করব, বাকিরা দখল করবে তা তো হয় না। তো আমার নদীকে মুক্ত না করা পর্যন্ত কক্সবাজারে আমরা যে বন্দর করব সেটা কার্যকর হচ্ছে না। এদিকে বিভিন্ন সংস্থার নামে বরাদ্দ দেওয়া কক্সবাজারের প্রায় 12,000 একর ভূমি বন বিভাগের কাছে ফেরত দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। কক্সবাজারে যে 155 একর একটা বনের জায়গা নিয়ে একজন ব্যক্তির নামে বিল্ডিং হচ্ছে, 20 একর যেটা আপনার ওই যে ফুটবল হওয়ার কথা ছিল, ফুটবলের ট্রেনিং সেন্টার, আবার আমাদের যেই জায়গাটাতে পুরো চিংড়ি ঘের করেছে বেজাকে দিয়ে দেওয়া হয়েছিল। তো কক্সবাজার থেকেই আমরা আনুমানিক 12,000 একর বনভূমি সরকারের সিদ্ধান্ত হয়েছে তথাকথিত উন্নয়ন প্রকল্প থেকে বা ব্যক্তির সাথে ব্যবহার থেকে বন বিভাগকে দিয়ে দেওয়া হবে। সমুদ্র সৈকতের বিষয়ে রিজওয়ানা হাসান বলেন, সি বিচ দখল ও দূষণের লাগাম এখনই না টানলে এটি ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পত্তিতে পরিণত হবে, এটি হতে দেওয়া হবে না। কক্সবাজারের সি বিচ আজকেও সেটা দেখতে গেলাম, ওইখানে যেভাবে করে নির্মাণ কাজ চলছে এটা যদি লাগাম টেনে না ধরা হয় তাহলে সাধারণ মানুষের সি বিচ কিন্তু ব্যক্তির সি বিচ বা প্রতিষ্ঠানের সি বিচ হয়ে যাবে, এটা হতে দেওয়া যাবে। এছাড়া সোনাদিয়া দ্বীপে বেজার জন্য বরাদ্দকৃত জমিও বন বিভাগের আওতায় ফেরত আনার প্রক্রিয়া চলছে বলে জানান পরিবেশ উপদেষ্টা। সায়ন্তন ভট্টাচার্য, TTN।